আমাদের যে আলোচনা চলতেছে মক্কা শরীফের ইতিহাস, ঐতিহ্য ও মর্যাদা সম্পর্কে, সে আলোচ্য বিষয়ের উপরই আমরা কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলার প্রিয় খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলার ঘর নির্মাণের বিষয়ে। আমাদের আলোচনায় এটাও ছিল যে জমজম কূপের পানির বরকত, ফজিলত, পবিত্রতা, স্বাদ এর বৈশিষ্ট্য নিয়েও আলোচনা চলতেছিল। মুসনাদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে এসছে, আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহ তাআলার হাবিবকে একটি পাত্র করে জমজমের পানি দিলাম। আল্লাহ তাআলার প্রিয় হাবিব জমজমের পানি পান করলেন এবং তাহার মুখ থেকে পানি কুলি করে ওই পাত্রের মধ্যে পানি দিলেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার হাবিব বলেছেন ওই পানিটাকে যেন আমরা জমজমের কূপের মধ্যে ফেলে দেই, ঢেলে দেই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিবের পবিত্র মুখের বরকত জমজমের পানির মধ্যে কিয়ামত পর্যন্ত লেগে থাকবে। আল্লাহ তাআলার হাবিবের মুখের কুলি করা পানি তিনি জমজম কূপের মধ্যে ঢেলে দেওয়ার জন্য বললেন। এতে করে জমজম কূপের পানির স্বাদ, বরকত, পবিত্রতা, নূর বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। আল্লাহ তাআলার হাবিবের মুখের কুলি করা পানির বরকত, স্বাদ, ঘ্রাণ, পবিত্রতা, নূর বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। আল্লাহ তাআলার হাবিবের উম্মতের প্রতি এত দরদ, এত ভালোবাসা যে আমার উম্মতেরা আমাকে দেখতে পারে নাই, দেখে নাই। সুতরাং আমার উম্মতেরা আমার বরকত থেকে যেন তারা বঞ্চিত না হয়, সেজন্য আল্লাহ তাআলার হাবিব কিয়ামত দিবস পর্যন্ত আমাদের জন্য তাহার মুখের বরকতের পানি জমজম কূপের মধ্যে রেখে গেলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, জমজম কূপের পানির স্বাদ, বরকত, পবিত্রতা, নূর বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল আল্লাহ তাআলার হাবিবের মুখের বরকতের কারণে। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, জমজম কূপের পানির বরকতের কারণেই আল্লাহ তাআলার হাবিবের 4 বার বক্ষ বিদারণ করা হয়, তাহার বক্ষকে অপারেশন করা হয়
অপারেশন করে তার বক্ষ থেকে কলিজাকে কলবকে বের করে নিয়ে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমজমের কূপের পানি দ্বারা ধৌত করেছিলেন। তাহলে জমজমের কূপের পানির কত বরকত, কত পবিত্রতা থাকার কারণে আল্লাহ তাআলার হাবিবকে 4 বার বক্ষ বিদারণ করে 4 বারেই জমজমের কূপের পানি দ্বারা আল্লাহ তাআলার হাবিবের কলবকে ধৌত করা হয়েছে। এই জন্য জমজমের কূপের আদব হচ্ছে পেট ভরে ওই জমজমের পানি পান করা। পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 3 নিঃশ্বাসে পানি পান করবে। প্রত্যেকবারই বিসমিল্লাহ 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 বলবে। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলবে। এই পানি পেট ভরে পান করবে, নেক বিষয়ের নিয়ত করবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করে শেষ করলেন, তখন ইব্রাহিম খলিল দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের থেকে কবুল করুন, গ্রহণ করুন, আমাদের এই বাইতুল্লাহ নির্মাণকে আপনি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সবকিছু শোনেন, আলিম, সবকিছু জানেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে তিনি দোয়া করলেন যেন আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইলের নির্মাণ কাজকে কবুল করে নেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা যখন আল্লাহ তাআলার কোনো কাজ করব, ইবাদত বন্দেগী করব, নামাজ আদায় করব, রোজা রাখব, সেহরি খাব, ইফতার করব, ভালো যে কোনো কাজ করব, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে সেই কাজটা কবুল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন যে আমি যে আল্লাহ তাআলার ঘর বানিয়েছি, সুতরাং সেটা যদি কবুল না হয়, সেটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রহণ না করা হয়, তাহলে এই বানানোটা সম্পূর্ণই বৃথা, বিফলে যাবে। বৃথা এবং বিফলে যেন না যায়, সেজন্য ইব্রাহিম খলিল দোয়া করলেন। সুতরাং এর থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে, আমরাও যখন যে কোনো ভালো কাজ করব, সেটা আল্লাহ তাআলা যেন আমাদের থেকে গ্রহণ করে নেন, কবুল করে নেন, মঞ্জুর করে নেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে গ্রহণ করার জন্য, কবুল করে নেওয়ার জন্য, মঞ্জুরির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কেননা আল্লাহ তাআলার হাবিব বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের সার, নির্দেশ, মগজ।
দোয়াটা হচ্ছে ইবাদত, আর দোয়াও হুয়াল ইবাদত। অন্য হাদিসের মধ্যে এসছে দোয়াটাই হচ্ছে ইবাদত। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে যে কোনো ভালো কাজ করার পূর্বে পরে দোয়া করে নিব, যাতে আল্লাহ তাআলা আমাদের সেই ভালো কাজটাকে গ্রহণ করে নেন, কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রত্যেকটা ভালো কাজ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করার, এই ইব্রাহিমী সুন্নাহ সদা সর্বদা পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।